কেমন হতো যদি আপনার এসির আউটডোর কম্প্রেসার কোনো সমস্যা না হতো? তো চলুন দেখিয়ে দিই কী করলে আপনার এসির আউটডোর কম্প্রেসারটা ভালো থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে দেখাবো টুইন টাইমার কানেকশনটা কিভাবে করবেন। তো আগে এই টুইন টাইমার সম্বন্ধে একটু বলে নিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা টাইমার রিলে। আর এটার কাজটা হচ্ছে, আমরা যদি যে কোনো ইলেকট্রিক ডিভাইস কন্ট্রোল করতে চাই, কন্ট্রোল মানে যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস যদি চাই যে 5 মিনিট চালাবো, 2 মিনিট অফ করে রাখবো, বা 15 মিনিট চালাবো, 5 মিনিট অফ করে রাখবো, সেক্ষেত্রে আপনার আর কিছু করতে হবে না, এই ডিভাইসটা দিয়েই সেই কাজটা করতে পারেন। তো আমরা আসলে সাধারণত যারা এয়ার কন্ডিশনারের কাজ করি, ফ্যাক্টরিতে যে এয়ার কন্ডিশনগুলো থাকে এগুলো কন্টিনিউ চলতে থাকে। সেক্ষেত্রে এয়ার কন্ডিশনের কম্প্রেসরকে কন্ট্রোল রাখার জন্য, বা এয়ার কন্ডিশনের আউটডোর ইউনিটটাকে কন্ট্রোল রাখার জন্য, বা টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল রাখার জন্য আমরা এরকম একটা টাইমার সেট করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে এসিটা নির্দিষ্ট সময়, কিছু সময় চলবে, কিছু সময় অফ হয়ে থাকবে। যেমন 1 ঘন্টা চললো, 5 মিনিট বা 10 মিনিট অফ করে রাখলাম, এরকম একটা বিষয়। তো এটা আসলেই কানেকশন করা লাগে। এটার কানেকশন করাটা অনেকেই আসলে বুঝে না, খুব ইজি একটা কানেকশন, অনেকেই বুঝতে পারে না যে কিভাবে কানেকশন করবে। তো আমি আজ আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এই কানেকশনটা কিভাবে করবেন। ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা একটা টাইমার, অফ অন টাইমার লেখা আছে টুইন টাইমার। এই জায়গায় দুটো অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মিনিটের অপশন। এটা একটা কাটা 1 2 3, যেটা সেটা হচ্ছে 10 মিনিট করে, 10 20 30, সর্বোচ্চ 60 মিনিট পর্যন্ত, 1 ঘন্টা পর্যন্ত। সেম অফ আর অন, দুইটা পার্ট। তো এখন এটার যেই কানেকশন ডায়াগ্রামটা এই যে জায়গায় দেখা আছে, কানেকশন ডায়াগ্রাম। এটা খুবই সহজ একটা কানেকশন, খুবই সহজ। অনেকেই দেখে আসলে মানে বুঝতে কষ্ট হয়ে যায় যে কিভাবে এটার কানেকশনটা করবো। এটার এই যে ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবেন, এই জায়গায় লেখাই আছে 2 এবং 7, এটা হচ্ছে পাওয়ার কানেকশন। তারপরে 8 5 NC, এগুলো হচ্ছে আউটপুট কানেকশন। এটা আসলে চলবে হচ্ছে এসি ভোল্টেজ দিয়ে। এটা লেখা আছে, দেখবেন এই যে 220 এসি ভোল্ট। এটা কখনো ডিসিতে চলবে না, এটা অবশ্যই এসি ভোল্ট। 220 ভোল্টের যেই লাইন থাকবে, একটা পেজ একটা নিউট্রাল থাকবে, সেটা দিয়ে চলবে। তো এই জায়গায় যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এই ডায়াগ্রামটা আপনারা ফলো করতে পারেন। এই যে 2 আর 7 যেটা, সেটা হচ্ছে পাওয়ার ইনপুট কানেকশন, আর আউটপুটটা হচ্ছে 8 5 এবং 8 6, এই দুটো হচ্ছে আউটপুট কানেকশন। তো কানেকশন করার জন্য এই টাইমারের পিছে একটা এই যে কানেক্টর থাকে, এটাতে হচ্ছে আপনার 8টা পিন থাকে। এই যে 8টা পিন প্রথমে দেখতে পারবেন 7 8 1 2, এই যে এই পাশে থাকে 4টা, আর এই পাশে থাকে হচ্ছে 4টার ভিতরে হচ্ছে 3 4 5 6। তো এটা যেই কয়েল কানেকশনটা হচ্ছে যে পাওয়ার দিবেন, পাওয়ার যে ইনপুট করবেন আপনি, যে জায়গা থেকে যে কোনো ডিভাইসে প্রথমে আপনার ইনপুট করতে হয়, সেক্ষেত্রে আপনার 220 লাইনে, 220 ভোল্টের লাইনে আমরা লাইন এবং নিউট্রাল দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এই জায়গায় যেই পাওয়ারটা ঢুকবে, এই জায়গায় থাকবে সবসময় লাইনটা দিবেন এই জায়গায় 7-এ, আর 2-তে যেটা সেটা হচ্ছে নিউট্রালটা দিবেন। 7-এ দিবেন পাওয়ার, আর 2-তে হচ্ছে নিউট্রালটা দিবেন। সেক্ষেত্রে এটা যেহেতু কয়েল কানেকশনে যে জায়গায় দেওয়া আছে 8, যে 8 আছে, 8টা 7-এর সাথে কনভার্ট করে দিতে হবে। 8টা 7-এর সাথে কনভার্ট করে দিয়ে কানেকশনটা করতে হবে। তো আমি আপনাদের একদমই প্র্যাকটিক্যালি কানেকশন করে দেখা দিতেছি এই টাইমারটা কানেকশনটা কিভাবে করবেন। তো সেক্ষেত্রে এরকম একটা ছোট তার ছিঁড়ে, এরকম একটা ছোট তার কেটে রাখবেন কনভার্ট করার জন্য, 7 এবং 8-এ কনভার্ট করার জন্য। তো আমার
যেই পাওয়ার থেকে যে লাইনটা আসছে এটা হচ্ছে লাইন আর নিউট্রাল। এটা হচ্ছে আমি মেইন সার্কিট ব্রেকার থেকে আসছে লাইন নিউট্রাল। তো আমি এখন কানেকশন করব। সেভেন আর 8-এ এই তারটা আমি শর্ট করে দিব। এটা কয়েল কানেকশন, এটার সাথে আউটপুট লাইনটা যাবে। আর শুধু আপনি যদি 7 আর 2-এ পাওয়ার দেন সেক্ষেত্রে রিলেটা চলবে, টাইমারটা চলবে, বাট আউটপুট সিগন্যালটা যেটা সেটা পাবেন না। তো সেক্ষেত্রে কয়েল কানেকশনের জন্য 7 আর 8টা কনভার্ট করে দিলাম। কনভার্ট করার পরে এখন নিউট্রালটা থাকবে। আপনি যেই ডিভাইসটা চালাবেন, আমি আপনাদের এই জায়গায় একটা বাল্ব দিয়ে কানেকশনটা করে রেখেছি। সেক্ষেত্রে যে একটা লাইন আর একটা নিউট্রাল থাকে। তো আমি নিউট্রালটা সবসময় এই নিউট্রালের সাথে কনভার্ট করে দিব। নিউট্রাল যেটা থাকবে সেটা দুইটা নিউট্রাল একসাথে কনভার্ট করে দিলাম। আর সবসময় খেয়াল রাখতে হবে যে আউটপুটটা থাকবে, আউটপুটটা শুধুমাত্র পাওয়ারটা থাকবে, যে লাইনটা থাকবে লাইন শুধুমাত্র আউটপুট থাকবে। সেক্ষেত্রে নিউট্রাল লাগবে না, আপনি নিউট্রালটা অবশ্যই কনভার্ট করে রাখবেন। তো আমি আবারও দেখাচ্ছি আমার যেই ফ্ল্যাগ বা সার্কিট ব্রেকার বক্স থেকে সার্কিট থেকে দুইটা লাইন আসছে, একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে নিউট্রাল। তো লাইনটা এই জায়গায় 7-এ দিলাম, 7-এর সাথে 8 কনভার্ট করে দিলাম। আর যে 2-তে আছে 2-তে আমি নিউট্রালটা, যে লাইন থেকে পাওয়ার থেকে নিউট্রাল আসছে এবং আমি যে ডিভাইসটা চালাবো ওই ডিভাইসের নিউট্রালটা কনভার্ট করে দিলাম। এবং যেই ডিভাইসটা আমি চালাবো ওই ডিভাইসের যে পাওয়ার লাইনটা থাকবে পাওয়ার লাইনটা আলাদা লাগাবো। সেক্ষেত্রে আমি পাওয়ার লাইনটা 6 দিয়ে দিলাম। আপনি যদি দুইটা পাওয়ার লাইনও জ্বালাতে চান সেক্ষেত্রে 5 আর একটা দিতে পারেন বা কনভার্ট করে দিতে পারেন। তো আমি 6 পাওয়ার লাইনটা দিয়ে দিলাম। এখন আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি একটা এসির ক্ষেত্রে কানেকশন করেন, যদি আপনি চান যে একটা এসি 5 মিনিট চলবে বা 10 মিনিট চলবে, 5 মিনিট অফ থাকবে, তো সেক্ষেত্রে কানেকশনটা করবেন এসির লাইন এবং নিউট্রাল থাকবে। আর আপনি যে পাওয়ারটা দিবেন এসিতে, যে পাওয়ারটা দিবেন সেটা লাইন নিউট্রাল। তো যে পাওয়ারটা দিবেন ফ্ল্যাগ থেকে, ফ্ল্যাগের থেকে আইসা পাওয়ারটা এই জায়গায় ঢুকবে। আর আপনি যদি শুধু আউটডোর চালাতে চান সেক্ষেত্রে ইনডোরের পরে যায় কানেকশন করবেন। আউটডোরে যদি কানেকশনটা করেন সেক্ষেত্রে করবেন যে পাওয়ারটা থাকবে আগে, ইনডোর থেকে যে পাওয়ারটা আসবে পাওয়ারটা এই জায়গায় এসে ঢুকবে, সেটা হচ্ছে পাওয়ার 7-এ এবং নিউট্রালটা 2-এ। আর 7-এর সাথে 8 কনভার্ট করে দিবেন। আর কম্প্রেসারের যেই শুধু কমনটা থাকবে, বা আপনি যদি পুরো আউটডোরটা চালাতে চান সেক্ষেত্রে পুরো আউটডোরের যেই কমনটা থাকবে পাওয়ারটা থাকবে, এই পাওয়ারের আউটপুটটা এই জায়গার আউটপুট থেকে পাওয়ারের ইনপুটটা দিবেন। সেটা হচ্ছে যে আমি 6 দিয়ে দিলাম, 6-তে দিবেন। দেওয়ার পরে এইভাবে কানেকশন করবেন। করার পর এই যে টাইমারটা সেট করে দিবেন। আর টাইমারটা এটা যে কোনোভাবে বসবে না, এটার যে গার্ড আছে, এই যে গার্ডটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে গার্ড আছে এই গার্ডে আর এই গার্ডে মিলে যাবে সুন্দরভাবে। এই গার্ডে গার্ডে এইভাবে মিলার পরে এইভাবেই কানেকশনটা করে দিবেন। দেওয়ার পরে আমি এটাতে যে পাওয়ার দিয়ে দিলাম, এটা হচ্ছে অফ টাইম। আমি অফ টাইম দিলাম 5 মিনিট আর অন টাইম দিলাম
10 মিনিট অথবা 15 মিনিট দিলাম অন টাইম আমি। এখন এর জায়গায় হচ্ছে আমি অন টাইম দিলাম 15 মিনিট আর অফ টাইম দিলাম 5 মিনিট। মানে এই ডিভাইসটা আমি যদি এসির কম্প্রেসার চালাই, সেক্ষেত্রে এসিটা অফ থাকবে 5 মিনিট আর 15 মিনিট এসিটা চলবে। তো এখন হচ্ছে আপনি যখন অন করবেন, এসিতে পাওয়ার দিবেন, পাওয়ার দেওয়ার পরে প্রথমত অফ পাওয়ারটা দেখাবে, অফ থাকবে 5 মিনিট। 5 মিনিট পরে যে অন হবে সেটা দেখিয়ে দিবে। আপনারা দেখুন, আমি এটা লাইনে রাখলাম। আপনাদের যদি এসি বিষয়ে কোনো কিছু জানা থাকে, আমার চ্যানেলটা ভালো করে ভিজিট করে আসতে পারেন। এসি বিষয়ে অনেক ধারণা দেওয়া আছে এবং এসির যদি কোনো কাজের প্রয়োজন হয় আমাদের নক দিতে পারেন। আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে। আপনাদের এসি কেনা, পুরাতন এসি কেনা বেচা বা এসির যদি কোনো পার্টস লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এনি কাইন্ড অফ পার্টস আমাদের কাছে পাবেন। আর এসি বিষয়ে যদি টেকনিক্যাল কিছু জানতে চান, আমার চ্যানেলটা ভালো করে ভিজিট করে আসবেন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এসি, ফ্রিজ, এই দুইটা বিষয়ে। আর আমার ভিডিওটা যদি আপনার কোনোভাবে ভালো লেগে থাকে আর কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এটা 5 মিনিট পরে কানেকশনটা দিল। এই যে লাইনটা অন হয়েছে, লাইটটা জ্বলছে। তো কানেকশনটা খুব ইজি, আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিই। ডায়াগ্রামটা দেখবেন, ডায়াগ্রামটা এই যে জায়গা দেওয়া আছে, ডায়াগ্রামটা দেখবেন। ডায়াগ্রামটা হচ্ছে যে 2 আর 7 যেটা, সেটা হচ্ছে পাওয়ার কানেকশন। আর 8, 5 and C, 8, 6 and O, এগুলো হচ্ছে আপনার আউটপুট। যেই লাইনটা নেবেন আপনি, সেক্ষেত্রে আউটপুট লাইনটা নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।